নদীর কাছে আকাশ করেছে মান, আমারে করেছ পরার, সাগরে সপেছ প্রাণ। নদী কহে ওহে অম্বর, নদী কহে রায়চক, ডায়মন্ড হারবার, এদিকটা গাদিয়ারা। তোমার রঙেতে রাঙাই আমি হয়েছি নীলাম্বরী। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। সকাল তখন ঠিক 9টা। খাবার দাবার সব আমাদের ক্যারাভ্যানে বোঝাই করে আমরা বেদুইন বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। আজ আপনাদেরকে নিয়ে যাব আরও একটি ওয়ান ডে স্টে ডেস্টিনেশনে। জায়গাটিতে আপনারা একদিন কাটিয়েও আসতে পারেন, অথবা দিনের দিন গিয়েও আপনারা ফিরে আসতে পারেন। পর্বটি শুরু করার আগে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটি করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেওয়ার। সেই সাথে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, তাহলে আমার এই চ্যানেলটি গ্রো হতে খুবই সাহায্য হবে। শুরুতেই দেখেছেন আজকে আপনাদেরকে নিয়ে চলেছি ত্রিবেণী সঙ্গমে তিনইয়ারি কথা শুনতে। ভাবছেন তো যে সে আবার কি? কলকাতা থেকে 114 কিলোমিটার দক্ষিণে হুগলি, রূপনারায়ণ এবং দামোদর নদের সঙ্গমস্থলে অবস্থিত একটি জনপ্রিয় মনোরম পর্যটন কেন্দ্র হল গেঁওখালি। এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের একটি গ্রাম। যেতে সময় লেগেছিল 3 ঘন্টা মতন। ভিডিওটিতে রয়েছে যাত্রাপথের A to Z এবং পার্সোনাল ভেহিকেল ও পাবলিক ট্রান্সপোর্ট উভয় সহযোগে কি করে ডেস্টিনেশনে পৌঁছাবেন তার ডিটেলস। শেষ অবধি না দেখলে অনেক কিছুই মিস করে যাবেন। কলকাতার যে কোনো প্রান্ত থেকে গেঁওখালি আসার প্ল্যান করুন না কেন, আপনাকে কিন্তু কমনলি এই রুটটাই ফলো করতে হবে যথাক্রমে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, কোনা এক্সপ্রেসওয়ে, সাঁতরাগাছি, তারপর কলকাতা মুম্বাই রোড ধরে উলুবেড়িয়া, পাঁচলা, বাগনান ইত্যাদি ক্রস করে কোলাঘাট। যারা নতুন যাচ্ছেন তাদের জন্য বলে রাখি, ওই যে ব্রিজের ওপর দিয়ে চলে গেল ওটা কিন্তু দিল্লি রোড, আর এই যে নিচ দিয়ে যাচ্ছি আমরা এটা বোম্বে রোড। এটা ধরে গেলেই কোলাঘাট অব্দি চলে যাবেন। দিল্লি রোডটা ধরে গেলে আপনারা যেতে পারবেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বিষ্ণুপুর, এই সমস্ত ডেস্টিনেশন। রূপনারায়ণ ও কোলাঘাট ছাড়িয়ে NH 116 উর্ফ কলকাতা মুম্বাই হাইওয়ে উর্ফ কোলাঘাট হলদিয়া হাইওয়ে ধরে আরও 7 কিলোমিটার ড্রাইভ করে এসে পৌঁছলেন মেছেদা পয়েন্টে। মেছেদা থেকে আপনার হাতে রয়েছে দুটো অপশন। এবার আপনি আপনার সুবিধা মতন রাস্তা বেছে নিয়ে গন্তব্যে পৌঁছন। প্রথম অপশন হলো মেছেদা পয়েন্ট থেকে স্লাইট লেফট চেপে ফার্স্ট এক্সিট নিয়ে ধরে ফেলুন স্টেট হাইওয়ে 4 বা হলদিয়া তমলুক মেছেদা রোড। স্টেট হাইওয়ে 4 এর অ্যাডভান্টেজ হলো খুব ভালো কোয়ালিটির রাস্তা, তাই নো জার্কিং, শর্টকাট আর টোল ট্যাক্স ফ্রি। সেকেন্ড অপশন হলো মেছেদা পয়েন্ট থেকে স্টেট হাইওয়ের দিকে এক্সিট পয়েন্ট না মেরে সোজা NH 116 বা হলদিয়া কোলাঘাট রোড ধরে সোনাপিটিয়াতে টোল ট্যাক্স দিয়ে নন্দকুমার সার্কেল অবধি আসুন। এবার সেখান থেকে লেফটে নন্দকুমার কন্টাই রোড ধরে গিয়ে আপনারা তমলুকের দিকে এসে স্টেট হাইওয়ে 4 বা হলদিয়া তমলুক মেছেদা রোডে এসে মিলিত হন। নন্দকুমার সার্কেল থেকে নন্দকুমার কন্টাই রোড ধরে লেফটে গেলে তমলুক, আর রাইটে গেলে কাঁথি বা দীঘা আসছে। আমরা লেফটে যাব। আমাদের প্রথমে প্ল্যান ছিল মেছেদা থেকে স্টেট হাইওয়ে ধরার, কারণ ওই নন্দকুমারের রাস্তাটা দিয়ে দীঘার বাসগুলো চলে, তাই ওটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম। কিন্তু প্রপার টাইমে ওই মেছেদা যাওয়ার পয়েন্টটাকে মিস করে যাই, তাই বাই ডিফল্ট আমাদেরকে ওই নন্দকুমারের রাস্তাটাকেই ধরতে হয়। থাকার জন্য আমরা বেছে নিয়েছি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস। ওনাদের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে অনলাইনে একমাত্র বুক করা যায়। আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। নন্দকুমার সার্কেল থেকে বাঁদিক নিয়ে নন্দকুমার কন্টাই রোডের ওপর দিয়ে এখন চলেছি। এই রাস্তার কন্ডিশনটা প্রচণ্ডই খারাপ। প্রায় 7-8 কিলোমিটার মতন আমরা ড্রাইভ করে এলাম। রাস্তার কন্ডিশন খুব খারাপ, রীতিমতো নাচতে নাচতে গাড়িটা প্রচণ্ড জার্কিং খেয়েছে। তো 7-8 কিলোমিটার ড্রাইভ করে এসে এইবার আমরা এই যে দেখছেন এই রাইটে টার্ন নেব। আমরা এসে পড়লাম হলদিয়া তমলুক মেছেদা রোডে। এই রাস্তাটায় ঘুরে যাব, ডান দিক নিয়ে নিলাম।
বলা বাহুল্য গেঁওখালি যাওয়ার এই রাস্তাটার অবস্থাও কিন্তু ভীষণই খারাপ, খুব খারাপ অবস্থা রাস্তার। এই একটাই রাস্তা আছে, সেটাও এরকম অবস্থা। কিছুক্ষণ এরপর থেকে আশা করছি ভালো। এইটা সবচেয়ে বড় গাড়িটা, একটু বাঁচিয়ে বাবা বাঁচিয়ে চলতে হবে। মহিষাদল হসপিটাল মোড়ের কাছ থেকে রাস্তাটা ভালো হয়ে গেল। দেখুন আমরা এসে পড়লাম দীঘা যাওয়ার লেভেল ক্রসিং এ। আকাশটা দেখেছেন, নীল আর সাদায় মিলে যেন জল ছবি তৈরি করেছে। দুপাশে সারি সারি গাছ, উপরে নীলে সাদায় খেলা, সে এক অপূর্ব দৃশ্য যেন ফুটে উঠেছে, যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে ক্যানভাসের রঙের আঁকিবুকি। যেহেতু হলদিয়া একটি বন্দর, তাই এই রাস্তা দিয়ে কিন্তু বড় বড় বাস এবং লরি যাতায়াত করে। আচ্ছা, এই ব্রিজটা পেরোলে কলেজটা আসবে। এই রাস্তাটার উপর দিয়ে চলে যেতে যেতে চলে এসেছি মহিষাদল রাজ কলেজ বা মহিষাদল কলেজ রোডের ক্রসিং এ। এইবার এখান থেকে লেফট নিয়ে মহিষাদল গেঁওখালি রোডের উপর পড়লাম। এই রাস্তাটার কন্ডিশনও খুব খারাপ, প্রচন্ড জার্কিং হচ্ছিল গাড়িতে। তবে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আমরা গন্তব্যে পৌঁছে যাব। গেঁওখালিতে তো আমরা গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু যারা গাড়ি নিয়ে যাচ্ছেন না তাদের জন্য অবশ্যই আছে বাস পথ, রেলপথ। হাওড়া থেকে হলদিয়াগামী যে কোনো ট্রেনে উঠে সতীশ সামন্ত হল্টে নামুন। ভাড়া নেবে 25 টাকা পার হেড, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আমি প্রেফার করব সকাল 9:20 হলদিয়া গ্যালোপিন লোকালটা ধরলে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। সতীশ সামন্ত হল থেকে মহিষাদল কলেজ রোড অব্দি আসতে টোটো পাবেন, আর যদি হেঁটে আসেন তাহলে 10-15 মিনিট লাগবে। টোটোয় করে এলে 5-6 মিনিটে পৌঁছে যাবেন। টোটোর ভাড়া ওই 40 টাকার মধ্যেই হবে। সতীশ সামন্ত হল থেকে মহিষাদল কলেজ রোডের দূরত্ব 1 কিলোমিটার মতো। মহিষাদল কলেজ রোড ক্রসিং থেকে ত্রিবেণী সঙ্গম অব্দি আসতে কিন্তু কোনো ডাইরেক্ট রুট নেই, আপনাকে টোটো রিজার্ভ করে আসতে হবে। এবার সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনি কিভাবে টোটোওয়ালার সাথে দর কষাকষি করে দামটা ঠিক করতে পারছেন। তবুও আমি একটা আইডিয়া দিই, খরচাটা ওই 60-70-80 টাকার মধ্যেই হবে যদি রিজার্ভ করে আসেন। আরও একটা ট্রেন রুট আছে সাউথ ইস্টার্ন শাখায়, হাওড়া থেকে খড়গপুরগামী বা হলদিয়াগামী যে কোনো ট্রেনে আপনারা মেছেদা অব্দি আসুন, সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতন, আর ভাড়া নেবে 15 টাকা পার হেড। মেচেদা স্টেশনে নেমে মেচেদা বাসস্ট্যান্ড থেকে মহিষাদলগামী যে কোনো বাসে উঠুন আর নামুন মহিষাদল কলেজ রোড ক্রসিং বা গীতা সিনেমা হল স্টপ। ভাড়া নেবে 40 টাকা পার হেড, সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। গেঁওখালিতে দেখার জায়গা বলতে ওই ত্রিবেণী সঙ্গম ভিউ পয়েন্ট, আর যেটা সব থেকে বেশি আকর্ষণীয় তা হলো মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি কিন্তু আপনার থাকার অপশানও হতে পারে, সেই বিষয়ে আমি পরের পর্বে বলবো। মেচেদা থেকে মহিষাদল অবধি বাসের ফ্রিকোয়েন্সি 2 ঘন্টা অন্তর অন্তর, শুরু হয় সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। ঝড়ের বেগে এতগুলো কথা শুনে বড্ড ক্লান্ত তো, আমিও সত্যি ক্লান্ত। চলুন বাকি যেটুকুনি পথ আছে এই প্রকৃতির শোভা উপভোগ করতে করতে খোলা হাওয়ায় শ্বাস নিতে নিতে এগিয়ে যাই। পথে যেতে যেতে ক্লান্ত শ্রান্ত দুনয়ন, সবুজ খোঁজে ফিরে খোলাটে ধূসরে মন। পথে যেতে যেতে ক্লান্ত শান্ত দুনয়ন। গল্প করতে করতে এই বন্ধুর রাস্তায় চলা শ্রম ভুলে কখন যে এই মহিষাদল গেঁওখালি রোডের 9 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে, বুঝতেই পারলাম না। এই যে আমরা পৌঁছে গেলাম, ডান দিকে রয়েছে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস। বিশাল বড় এরিয়া নিয়ে বানানো। যে খালি জায়গাগুলো দেখছেন জাস্ট এন্ট্রির মুখে বা এই পুরো জায়গাটা, এটা কিন্তু হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারেই পড়ে। পৌঁছতেই গেট খুলে দেওয়া হলো, এরপর গাড়ি পার্ক করার পালা। এই যে পুরো লম্বা লম্বা যে প্যাসেজটা চলে গেছে, এইটুকুনি এদের গাড়ি পার্ক করার জায়গা। মোটামুটি 6-7টা মতন গাড়ি পার্ক করা যায়। এই ওপেন এরিয়াটাই গাড়ি পার্কিং এর জায়গা এদের। আমরা সেদিনকে রিসেপশন অফিসের সামনেই গাড়িটাকে পার্ক করেছিলাম। রিসেপশনে গিয়ে চেক ইন প্রসেসটা করে ফেলি। চেক ইন প্রসেস ডান। তো আমরা এখন যাচ্ছি রুমের দিকে। এখনই আপনাদেরকে রুম বুকটা করিয়ে দেবো। তো
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন রঙের গন্ধ বেরোচ্ছে। স্টেয়ার কেসটা দিয়ে একদম ফার্স্ট ফ্লোরের রুমগুলোতে উঠে যাওয়া যায়। আমরা আছি এই রুমটাতে 102 নম্বর। আমরা ছিলাম 102 নম্বর ঘরে। চলুন আপনাদেরকে রুম টুরটা করিয়ে নিই। রুমটা হেক্সাগোনাল। এখানে একটা ওয়াল ফ্যান দিয়েছে, এদের কিন্তু কোনো সিলিং ফ্যান নেই। এই হচ্ছে উইন্ডো। এখানে আমরা তো অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তো গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোতে কোনো ব্যালকনি নেই, ফার্স্ট ফ্লোরের রুমগুলোতে ব্যালকনি আছে। ওই যে দেখতে পাচ্ছেন জানলা দিয়ে, সুযোগ পেলে ওই রুম টাইপেরও আপনাদেরকে রুম ট্যুর করাবো। দুর্ভাগ্যবশত আমাদের বুকিং করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ফার্স্ট ফ্লোরের রুমগুলো পাইনি। তবে হ্যাঁ, লোকেশনটা অপূর্ব। দেখুন ওই যে দূরে, ওই হচ্ছে নদী। ঘরে বসে নদীর সৌন্দর্য উপভোগ করার মতন এই অঞ্চলে একটি থাকার জায়গা আছে, তাই আমি সাজেস্ট করব যাওয়ার প্রায় 1 মাস আগে থেকে বুকিং এর প্ল্যান করুন। আপনাদেরকে দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন খুব, তবে একদম নতুন, সদ্য রং হয়েছে, সেই রঙের গন্ধ সেটা একটু ডিস্টার্বিং আমাদের কাছে। এটা ডাবল অকুপেন্সির বেড, দুটো বালিশ, আর এই একটা কাবার্ড, হ্যাঙ্গার দিয়েছে, আর এটা একটা কমফর্টার। জলটা বললো একটু পরে পাঠিয়ে দেবে। ইন্টারকম রয়েছে। বিছানাটাও মোটামুটি ভালোই। টাওয়েল দিয়েছে, একটাই টাওয়েল দিয়েছে। এসি, আর এইটা একটা ড্রেসিং টেবিল, ড্রয়ার দিয়েছে। আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। গিজার আছে, গিজারের একটা সুইচ আশা করছি চলছে। হ্যাঁ, কোনো রকম কিন্তু কোনো টয়লেট্রিজ বা মর্নিং কিট বা এই সমস্ত কিছু দেয়নি। একটা শুধু সাবান, সোপ দিয়েছে আর কি, মিনি সোপ। তো এগুলো আপনাদেরকে বাড়ি থেকে ক্যারি করতে হবে যদি এখানে থাকতে হয়। ত্রিবেণী সঙ্গমে তিনিয়ারি কথার গল্পর প্রথম অধ্যায় এখানেই শেষ হলো, কারণ বাকি যেটা আছে তা যদি শেষ করতে যাই তাহলে ভিডিওটি অযথা লম্বা হয়ে যাবে। কিন্তু আমি চাই আপনারা আনন্দের সাথে আমার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভ্রমণ আস্বাদন করুন। পরবর্তী পর্বে না হয় আপনাদের সাথে শেয়ার করব এখানকার অন্য নতুন একটি গেস্ট হাউসের ডিটেলস এবং টেন্ট হাউসের ডিটেলস ও সেই সাথে প্রধান আকর্ষণীয় মহিষাদল রাজবাড়ির ট্যুর। আজ তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নমস্কার।